14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সবাই তো পালন করছেন, কিন্তু এর ইতিহাস কি কেউ জানেন? চলুন আজকে জেনে নিই। রোম রাজ্যের রাজা ক্লোডিয়াস সে 200 খ্রিস্টাব্দের সময় তার রাজ্যে যুবকদের জন্য ভালোবাসা এবং বিয়ে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেন। তার মতে যুবকরা বিয়ে করলে যুদ্ধ করবে কে? এই কারণে যুবকদের জন্য ভালোবাসা ও বিয়ে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেন। সো ওই সময়টাতে রাজা কোনো আদেশ জারি করেন, আর কেউ সেটার বরখলাপ করলে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। সো কেউ না করলেও ভ্যালেন্টাইন নামের এক যুবক এর দৃঢ় প্রতিবাদ করেন। সো তার প্রতিবাদ স্বরূপ তাকে মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়। 14 ফেব্রুয়ারি সকালেই তার গর্দন কাটা হয়। তো সেই জায়গা থেকেই অনেকে এই ভ্যালেন্টাইনের এই আত্মত্যাগকে স্বীকৃতি দিয়ে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করেন। অনেকের মতে আবার এর ভিন্নতা রয়েছে। অনেকের মতে রোম রাজ্যের এক চিকিৎসক ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন। সে খুব ভালো চিকিৎসক ছিল। রোম রাজ্যে ওষুধ সেবন করতো না অনেকে, কারণ ওষুধ ছিল অনেক তিতা। সেটা ছিল 269 কি 70 এর দিকে, খ্রিস্টাব্দের দিকে। তো সেই সময় হচ্ছে সেখানকার প্রজারা কিংবা সেখানকার মানুষরা ওষুধ সেবন করতো না। ওই সময় সেই চিকিৎসক ভ্যালেন্টাইন, সেই চিকিৎসক সবাইকে পরামর্শ দিত যে এই অ্যালকোহল ঔষধের সাথে এই অ্যালকোহল ওষুধের সাথে মধু কিংবা মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে খাওয়ার জন্য। তো একদিন আহ রোম রাজ্যের কারা প্রধানের মেয়েকে নিয়ে সে সেই ভ্যালেন্টাইন চিকিৎসকের কাছে আসে এবং বলে তার এই অন্ধ মেয়েকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়ার জন্য। তো সেই সময় চিকিৎসকও তাকে ওয়াদা করে যে সে সম্পূর্ণরূপে চেষ্টা করবে। একসময় তার আর সেই অন্ধ মেয়েটির মধ্যে আহ প্রেমের রূপ নেয়, কিন্তু বিপত্তি বাধে ওই সময় যখন সেই ভ্যালেন্টাইন চিকিৎসক খ্রিস্টান ধর্ম অবলম্বন করে। সেই সময় সেই 269 সময় হচ্ছে খ্রিস্টান ধর্ম অবলম্বনকারীদেরকে হত্যা করা হতো। ঠিক একদিন ভ্যালেন্টাইনকে কারারক্ষীরা ধরে নিয়ে যায় হত্যা করার উদ্দেশ্যে। তো ভ্যালেন্টাইনের হত্যার পর তার ওখানে একটি চিঠি লেখা ছিল। সেই চিঠিটি সেই মেয়ের কাছে পৌঁছানো হয় নির্দেশ অনুসারে। সেই মেয়ে যখন চিঠিটি ওপেন করে, সেখানে একেবারে বসন্তের হলুদ বর্ণের একটি ফুলের গন্ধ আসছিল, ফুলের রং আসছিল, এবং ইতিমধ্যে মেয়েটি কিন্তু সুস্থ হয়ে যায়। সেখানে লেখা ছিল, ইতি তোমার ভ্যালেন্টাইন, ফ্রম ইউর ভ্যালেন্টাইন। সো এই এই ইতিহাস থেকেই আসলে শুরু হয় ভালোবাসা দিবস। রোম রাজ্যে ভ্যালেন্টাইনের এই ভালোবাসার আত্মত্যাগকেই স্বীকৃতি দেওয়া হয়। পপ রাজ্যে আহ পপ সম্রাট নামের একজন আছে, সে হচ্ছে 496 সালে এটাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। সেই থেকেই হচ্ছে আম সেই থেকেই আসলে ভালোবাসার এই প্রথা চালু হয়। কিন্তু কিছুদিন আগেও কিন্তু এই সর্বজনীন ছিল না। এই বিশ্ব ভ্যালেন্টাইন দিনটি কিন্তু সর্বজনীন ছিল না। সো ইদানিং এখন দেখা যাচ্ছে যে অনেক রাষ্ট্র, অনেক দেশ এই ভ্যালেন্টাইনকে ঘিরে অনেক কিছুই পালন করছে এবং বিপুল পরিমাণে অর্থ এর পিছনে ব্যয় করছে। সো ভালোবাসা নিয়ে কথা যদি বলতে চাই, যে ইতিহাস থেকে দেখা যায় আরো অনেক ঘটনা রয়েছে। ইতিহাস থেকে দেখা যায় ভালোবাসার জন্য একটা সময় মানুষ নিজেকে উৎসর্গ করে দিত। কিন্তু এখন কি করে? এখন কে কাকে কতটুকু বাস দিতে পারবে সেই চিন্তায় মুখর থাকে। আর কাকে কিভাবে ছোট করা যায়, ঘরে বউ রেখে বাহিরে মেয়ে নিয়ে আমোদ প্রমোদ, ঘরে ঘরে হাজবেন্ড রেখে বাহিরের ছেলেদের সাথে নষ্টামানি, এগুলোই চলে এখন। এখন আসলে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। ভালোবাসা বলতে জাস্ট গিভ অ্যান্ড টেক। সো ভালোবাসার ইতিহাস জেনে যদি কেউ উদ্বুদ্ধ হন, তাহলে অবশ্যই ভালোবাসার জন্য, নিজের ভালোবাসার মানুষের জন্য হলেও স্যাক্রিফাইস বিষয়টাকে প্রাধান্য দেওয়াই আমার মতে। সেটাই ভালোবাসা। ভালোবাসা মানে হচ্ছে
আ সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসার মানুষটার জন্য স্যাক্রিফাইস করা। কিন্তু এখন সেটা দেখা যায় না। সো ভালোবাসার ইতিহাস থেকে যদি আপনি ভালোবাসা দিবস পালন করতে চান, তাহলে দেখে নেন আপনার ভালোবাসাটা আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা।